হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল পরিবেশটা এত সুন্দর লাগছে যে কি বলবো, আর বিশেষ করে গ্রাম্য পরিবেশে আরও সুন্দর লাগছে, তাই না? কি বলো বন্ধুরা? আর গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি পড়ছে, মানে একদম গুড়ি গুড়ি। যাই হোক, আজকে হলো বারটা তোমাদেরকে জানিয়ে দিই, আজকে হলো মঙ্গলবার, আজকে হলো বিপত্তারিণী পুজো। তো যেহেতু আমি আজকে বিপত্তারিণী পুজো করছি, আর কে কে বিপত্তারিণী পুজো করো প্লিজ আমাকে কমেন্ট করে একটুখানি জানিও। তো বাড়ির সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট করতে পেরেছি, আর বাড়ির এখনও পর্যন্ত সেরকম কাজ বাজ কিছু করে উঠতে পারিনি বলতে গেলে। বিছানা টিছানা সমস্তটাই পড়ে আছে, আর এদিকে কাজ চলছে। আর আমি কিন্তু ফ্রেশ হইনি, মুখে চোখে জল দিতে একটুখানি ফ্রেশ লাগছে কিন্তু। তো আগে ভাবছি ঘরের সমস্ত কাজ বাজগুলো আগে পরিষ্কার না করে নিলে না, স্নান করে পুজোটা আগে দেবো। পুজোটা আজকে যেহেতু একটুখানি টাইম লাগবে, দুব্বো টুব্বো তোলার ব্যাপার আছে। আজকে আমি গোপুসোনাদের পুজো টুজো দিয়ে তারপর আমি কোথাও পুজো দিতে যাব না, গোপুসোনাদের পায়েতে ছুঁয়েই আমি প্রসাদ গ্রহণ করব। তো যাই হোক, আর বাড়িতে বললাম কাজ মোটামুটি আছে, আর চিপচিপ করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে পরিবেশটা, তোমাদেরকে জানালাম। আর বাইরেটা উঠোনটা একটুখানি মানে কেমন কেমন হয়েছিল সামনেটা, তো একটুখানি পরিষ্কার টরিষ্কার করলাম। যেহেতু আজকে বাড়ির পুজো তো প্রতিদিনই হয়, আজকে একটু স্পেশাল পুজো যাকে বলে। সারাদিনটা ভাত মুড়ি এইসব কিচ্ছু খাওয়া চলবে না। তো প্রচুর কাজ আছে বাড়িতে, অনেক কিছু। আর ছেলের এদিকে দেখো কী করেছে, পায়ে মুখ, সকাল সকাল বিপত্তারিণীর পুজোর দিনে ছেলে বাড়াবাড়ি দেখেছো, পা একবার ঠ্যাং খোড়া হয়ে গেছে। কি হয়েছে বলো তো? মিটকেস থেকে বিস্কুট বার করতে গেছে, দরজাটা পাটা এমন লেগে গেছে, তো পায়ে জল দিলে হচ্ছে না, মগটাকে ডুবিয়ে বসে আছে। আরে আমার বেচারা পাটা সকাল সকাল লেগে গেল। পুক্কু বাবা, এটা আমার পুক্কু বাবা, আমার বুদ্ধি, এটা বুদ্ধি, এটার বুদ্ধি, পায়ে জল দেওয়ার বুদ্ধি, তাই তাই তো? পায়ে জল দেওয়া কিভাবে দিতে হয় সেটা বুদ্ধি, তাই তো? মগে যে পায়টা ঢুকে গেছে ওটাই আমার বুদ্ধি, হ্যাঁ করতে। তো চলো বাকি কাজকর্ম এখন করতে থাকি। আর এই রুমের বিছানা ছেলের বইয়ের অবস্থা দেখো, মানে ডিগবাজি খেয়ে আছে, যাকে বলে ডিগবাজি খেয়ে আছে। আর গোপুসোনাদের উঠিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই আজকে করেছে, ছেলে করেনি। তো গোপুসোনাদের উঠিয়ে দিয়ে প্রসাদ টোসাদ বিস্কুট টিস্কুট খাইয়ে দিয়ে ওদিকে রেস্ট দিচ্ছে। আর আমার বললাম কাজ কখন যে সেরে উঠবো আর কখন যে পুজো দেবো আমি কিছু না বুঝে উঠতে পারছি না।
তো আমাকে তো সমস্তটা ছাড়তে হবে। এই ঘরের বিছানা লন্ডঝন্ড হয়ে পড়ে আছে, সমস্ত ঝটপট করে করতে হবে, ঝটপট করে যাকে বলে। তো চলো সঙ্গে থাকো, একটু দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আজকে যেহেতু বিপত্তারিণীর পুজো, তো কিভাবে আমি করছি সেটা তোমাদের সঙ্গে পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। কি খাচ্ছি না খাচ্ছি সবটাই একটু সঙ্গে থেকো, দেখতে থাকো। আর প্লিজ তোমরা কে কে বিপত্তারিণী পুজো করেছো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, কে কী খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। জলে ভিজিয়ে রেখে পায়ে ব্যথা কমে গেছে। তো চলো দেখতে থাকো। দিলে হবেই না, মানে দুব্বোটা দিতেই হবে আর কি। ওই জন্য এটা এই ডুরিটার সঙ্গে দুব্বো দিয়ে পড়তে হয়। তোমাদের কেউ দুব্বো দিয়ে পড়ে নাকি সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে এটা দুব্বড়া মানে কি বলে, আমরা দুব্বো ভাষায় বলি। তো যাই হোক।
জন্য তোড়জোড় করে দিই ছটাপট করে। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই স্নান টান করে এসেছে, আর এসে সেই ঠাকুরের পায়ে ওই ডুরিটা দেওয়া ছিল সেখান থেকে নিয়ে এসে এবার আমার সবারই হাতে হাতে এবার পড়তে হয়, ওখানে পড়ে নেব। তারপর ফুরিয়ে হয়ে গেলে তো এইভাবে পড়তে হয়, দুব্বা দিয়ে পড়তে হয় কিন্তু। তো ছেলেকেই প্রথম দিয়ে পড়াচ্ছে, আর গোপোষণাদেরকেও পড়ানো হবে, সবাইকে মানে আমরাও পড়বো, গোপোষণা পড়বে। ছেলেকে পড়ার আগে ছেলেকেই পড়িয়ে দিলাম ফার্স্টে। দেখি এরকম করে হয়ে গেছে, আর একটু বড় করতে হতো, তাই না? বেশি ঝুলবে পিছিয়ে মা বিপত্তারিণীর রক্ষা কবচ, দেখি ভাবে হাতটা, তাই তো। আর বাইরে এদিকে মুষলধারা প্রচুর বৃষ্টি নেমেছে না, প্রচুর বৃষ্টি নেমেছে। চলো তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখা। এখন বর্ষাকাল হয়ে গেছে, বৃষ্টি আর বৃষ্টি, ওই দেখো টপ টপ বৃষ্টি, দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, মানে সেইভাবে ঝিমঝিম করে এক নাগাড়ে হয়ে যাচ্ছে। এখন আবার বাড়লো, বিশেষ করে বৃষ্টিটা বাড়লো। তো যাই হোক, সবুজে সবুজে ঘেরা একদম বৃষ্টির সাথে সাথে। তো চলো, ছেলের যেহেতু ওইটা পড়া হয়ে গেছে, এবার আমরা করবো, পড়ে উঠে খাবো, মানে পড়তে বসে নয়, মানে ডুরিগুলো পড়ে খাবো। আর এদিকে আমার রান্না বান্না একেবারে কমপ্লিট, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ একটা মুভি দেখছিলাম আমরা কম্পিউটারেতে, ওই কি মুভিটার নাম ভুলে যাচ্ছি, দাঁড়াও, কি বাহুবলী তো নাকি গো, বাহুবলী দেখছিলাম। তো যাই হোক, খুব ভালো সিনেমাটা, বারবার দেখলেও মনে হয় বারবারই দেখিয়েই যায়। এই দেখো ছেলে ধরেছে এবার লম্বালম্বি করে। তো চলো এই কটা পড়ে নিই, পড়ে নিয়ে তারপর কি খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই হচ্ছে খিচুড়ি, একই বর্ষা বাইরে, আর এদিকে আমাদের উপোসের একদম খিচুড়ি। তো যাই হোক, খিচুড়িটা তো খাওয়া হচ্ছে সাথে সাথে, আর এদিকে প্লাস্টিকে পাঁপড় ভাজা করে নিয়েছি, কারণ হ্যাঁ ছেলেকে দিয়ে দে না, নে নিয়ে নে। আর এদিকে আম কেটেছি, আম। ব্যাস, দুপুরে আমাদের এই আজকে লাঞ্চ। তো চলো ঝটাপট আজকে খিচুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার রাতে রান্না, শুধু রান্না খাওয়া ছাড়া তো কথা নেই। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে পরে তোমাদের সঙ্গে আবার। সো গুড ইভিনিং সবাইকে।
আর দেখতেই পাচ্ছ লুচির থালা, আর লুচি খাওয়া ছাড়া তো আজকে কিছুই নেই। তো গরম গরম লুচি ভেজে নিয়েছি, আর সকালবেলা যে ঘুগনি বানিয়েছিলাম সে ঘুগনি একটুখানি। আর তোমাদের দাদাভাই এদিকে দোকান থেকে চলে এসেছে, এসে খাচ্ছে মুড়ি, আর ছেলে খেলো একটা লুচি একটুখানি মুড়ি। সব খাওয়া দাওয়া ছেলের কিন্তু হয়ে গেছে, তোমাদের দাদাভাই খাচ্ছে আর ছেলে পড়ছে এখন, ওকে পড়ানো হচ্ছে। আর এদিকে আমি লুচিটা একটা ভেজে নিলাম, আর সকালের একটা লুচি ছিল, এই দুটো লুচি এখন খাই, আর তারপর রাতের দিকে আবার লুচি ভাজবো। আর এদিকে আমি আটা টাটা মেখে নিয়েছি, সেগুলো পরে দেখাচ্ছি, চলো এটা খেয়ে নিই আগে। তো তোমরা তো দেখতেই পেলে দুটো করে লুচি খেলাম, আর তোমাদের দাদাভাই তো মুড়ি খেলো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কী নিয়ে এসেছে, বোঁদে নিয়ে এসেছে। ও লুচি দিয়ে ভীষণ, ছেলে আর তোমাদের দাদাভাই বোঁদে দিয়ে লুচি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য 2 কিলোমিটার বোধহয় 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে বোঁদের পেছনে ছুটেছে। তো যাই হোক, আর এদিকে আমি প্যাটিস আনতে বলেছিলাম, আমার এই প্যাটিসটা না সন্ধ্যের দিকে চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এইটা সন্ধ্যের জন্য এনেছে, আজকে আর খাচ্ছি না, খাবো ভেবেছিলাম। আর ডেয়ারি দুধ এনেছে, দুধটা শেষ হয়ে গেছিলো, আর কিছু নয়। আর এদিকে আমি তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে রাত্রের জন্য লেচি কেটে নিয়েছি, মানে একদম কেটে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ঝটঝট করে ভেজে নেবো, কারণ আর পারছি না, সারাদিন ওই রান্নাঘরে থেকে থেকে না খুব ক্লান্ত হয়ে যাচ্ছে যাকে বলে। ঝটপট লুচিগুলো ছাঁকবো আর একটুখানি রেস্ট নেবো। রাত 8টে শুধু এবার দুটো করে লুচি খাবো আর শোবো। একটুখানি খাচ্ছে, পেট ভরে যাচ্ছে, আর একটুখানি বাসন জমে গেল, এগুলো ধুতে হবে। তো চলো ঝটপট লুচিগুলো ছেঁকে নিয়ে পরে আবার তোমাদের সামনে আসছি। তো সন্ধ্যের টিফিন খেয়ে রাতের রান্নাবান্না সেরে চলে এলাম ঝাঁটা হাতে। আর দেখতে পাচ্ছ ছেলে চকলেট খেয়েছে, লেড পেন্সিলের গুঁড়ো, মানে কি বলবো, ঘরের আবার এই রুমটার পরিস্থিতি খুব খারাপ। তো যাই হোক, এই রুমটা না গুছিয়ে নিলে না, এখানে আবার রাতের ডিনার সারবো এই রুমটার মধ্যে, প্রচণ্ড বাজে অবস্থা। আর আমি একটুখানি সন্ধ্যেবেলা আলতা পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে যেহেতু মঙ্গলচণ্ডী নয়, আজকে যেহেতু বিপত্তারিণীর পুজো, তো সেই জন্য একটুখানি আলতা পরতে হয়। তো যাই হোক, ঘর থেকে যেন একবারে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে, আর এর উপর বসে খাওয়া যেতই না। হাত ধুয়ে নে, রাত হয়ে গেল অনেক, খাবি। ওই বাথরুমের বালতিটা ভর্তি আছে রে, বাথরুমে ভর্তি করতে দাও শোনা। চলো ঝাড়টা দিয়ে দিই, ঝাড় না দিয়ে খেতে বসা যাবে না। তো দেখো লুচি নিয়ে চলে এসেছি, এই হচ্ছে লুচি। অনেকক্ষণ লুচিগুলো করেছি তো সব চুমসে গেছে আর কি, বুড়ো দাদুর মতন। তো যাই হোক, লুচি আর ঘুগনি তো আছে একটুখানি। ওরা আর কেউ বাবাটাই ঘুগনি খাবে না, ছেলে তো আর খাবেই না বলেই দিয়েছে, ও বোঁদে দিয়ে ওখানেই লুচি খাবে। আর এই যে তোমাদেরকে তো বোঁদে দেখিয়েছি। তো চলো আজকের মতন তাহলে এখানেই বোঁদে দিয়ে ভিডিওটা শেষ করছি। তো তোমাদেরকে সবাইকে বোঁদে খাইয়ে দিয়েছি, আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বিপত্তারিণী ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা উপোস করেছে অবশ্যই আমাকে জানিয়ে কিন্তু কমেন্ট করে। তো চলো ফিরে আসি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।